জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব হতাশা নিয়ে বলেছিলেন, সবাই পেল সোনার খনি, আমি পেলাম চোরের খনি। আসলে তার এই কথাটার বাস্তবতা বর্তমান সময়ে খুবই প্রতিফলিত হচ্ছে। দেখেন, একটা দেশের পুলিশ প্রধান তিনি যখন অবসর নিলেন তখন তিনি চোর হিসেবে সাব্যস্ত হলেন। যে কি পরিমাণ অঢেল সম্পদের মালিক! এই সম্পদ নিশ্চয়ই তিনি বেতন পেয়ে কামান নাই। এরপরে বেনজির সাহেব যেতে না যেতে চলে আসলো ছাগল কাণ্ড নিয়ে ইফাতের বাবা মতিউর রহমান। তিনি শেষ পর্যন্ত দেশ ত্যাগ করলেন, বেনজির সাহেবও দেশ ত্যাগ করলেন। এরপরে চলে আসলো দেখুন সামান্য একজন গাড়ির ড্রাইভার, সেও অঢেল সম্পদের মালিক, কি পরিমাণ চুরি করছে। একজন সামান্য গাড়ির ড্রাইভার, সেও কিনা বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফাঁস করে ফেলে। দেশটা কোথায় আছে? চোর সমস্ত জায়গায় যেন বিচরণ করছে। মূলত এই চোরদেরকে নিয়ে আমার কথা না, আমার কথা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী যারা উচ্চপদস্থ কোনো সরকারি কাজে নিয়োজিত আছেন, তারা দয়া করে এমন কোনো কাজে নিজেকে জড়াবেন না, যাতে আমরা আপনাদেরকে নিয়ে যে গর্ব করে বলতাম অমুক অমুক কাজ করে আমার, অমুক অমুক জায়গায় আছে, সেদিন যেন আমার এই গর্বের মুখটা খুব সহজে মলিন না হয়। দয়া করে আপনারা এইসব কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন, দেশ ও জাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিবেন। এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার মেসেজ।